নদিয়াতে 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 23 ফাল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন শ্রীমান মহাপ্রভু। আজকে নিমাই কেন কাঁদছে নদিয়াতে সুরধনের তীরে? ওরে শোভা তো পায় না, চোখে প্রেমের বাড়ি শোভা পায় না, তোমার চোখের নয়ন বাড়ি শোভা পায় না। বলো কেন কাঁদছ গো, তুমি কেন কাঁদছ গো? আবার বলো বলো নিমাই চাঁদ কেন বা কাঁদছ গো? বলো বলো নিমাই চাঁদ কেন বা কাঁদছ গো? নিমাই চাঁদ জগতের পিতা, তিনি কেন কাঁদবে গো? আমরা হয়তো কাঁদি কেন? কেউ মা হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, কেউ বিষয় হারিয়েছি, কেউ গাড়ি বাড়ি হারিয়েছি, তাই আমরা কাঁদি। বলো না গৌরহরি, তুমি কি হারিয়েছ? তুমি কেন কাঁদছ আজকে? নিমাই চাঁদ কাঁদতে কাঁদতে বলছে, আমি হারাইছি হারাইছি সবই হারাইছি গো, আমি হারাইছি হারাইছি সব হারাইছি গো। তারে যাই না দেখা রে, যাই না দেখা রে, ওরে রাধার কান্তি রাধার বরণ তারে যায় না দেখা রে, রাধা রানীর ভাব কান্তি যায় না দেখা রে। রাধা কান্তি আমি দেখতে পাচ্ছি না। কলিযুগের মানুষকে আমি কি শেখাবো? অন্নগত প্রাণ, অল্প প্রাণ, আমি কি শেখাবো বলতে পারো? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর গৌরহরি বর্ণনা করছে। বাহ, তুমি জগৎ পিতা, আজকে তোমার চোখে জল কেন গো গৌরহরি? কলিগরতি বীরে মোরা সলে যোগ যোগে ধর্ম করম রোদরে, ধর্ম করম রোদরে।
জাতির বিচার আর করে না, আর হবে না, আর হবে না। ওরা জাতির বিচার আর করে না, ও রাধা প্রেমে গোরা তনু, আর হবে না, আর হবে না, ও রাধা প্রেমে গোরা তনু, আর হবে না, আর হবে না, ওরে নবকান্তি এসেছে রে, আর হবে না। ও রাধে আরে এমন অবতার আর হবে না। কলি ঘোর তিমিরে গোরা সলে জগজন ধর্ম করম রহু দূরে। কলি যুগে যে বেশি সত্যি কথা বলবে সে জুতোর বাড়ি খাবে, যে যত মিথ্যে কথা বলবে সে গলায় ফুলের মালা পাবে। এটা আমার কথা নয়, গ্রন্থে আছে। কোথায় আছে? পৃষ্ঠা খুঁজে নেবেন, 1486 পৃষ্ঠা। গ্রন্থটির নাম তুলসীদাস লিখেছিল রামচরিত মানস। তাতে লেখা আছে সাচকাই তো মারে লাঠা ঝুট্টা জগত ভুলাयो और गोरस गली गली बीच सुरा बैठे भी कलो। चोर के छोड़ो साधु के मारो पोती के लगाओ फांसी, धन्य कली जुग तेरी तमाशा दुख लगे और हंसी। और घूम के देखो फिर भी एक बात होते हैं, मुझे केते कथा कहब मु बुझी पारुनी, टाइम तो कम अच्छी। चला धीरे धीरे धाई किड़ी किड़ी चली जाउछंती। आरो कहउछंती किस कहउछ उत्कल भागवत कहउछे हेमंत विदे राजळ मण विदे तत्त्वज्ञान आनंदश्री कर देई बळ मिस्ताल मुई तुमे निर्मल मुनिगण कय भगत लक्षण किब हंते जते कृष्ण भजन अनुमति किबा करंती बाक्य सार कि देव करंती आचर तांकु जानिबो केमंते कहसते जेबे मते हरि बोलंती तासुनी सानु निवेदी पौनी सकल दे नारायण बसंती अनाधिकरण से नारायण देह जेते बसंती भाव अनुमते ए भाव दिल जहान मन से पानी भगत उत्तम जन्म मरण जहान नम नमय क्रिया अभिमान बोले तू छुआ किते कहउछ मु बुझी पारिनी बुझी पारुछ तू तो रिडिंग पढ़ी चल तो मोर मैंने हाउ शुणी किसी बुझीपारि ये उत्कल कथा अच्छी समय मिली दिवे समय धैर्य धरे बसले मु सब मिली मिली जीवे गुटे भी छाड़बे टाका निब डाटे आसी कम रेटे मु गुटे कथा मिथ्या कहबनी सब भागवतर कथा कह पुराणर कथा कह तुम शुणवे लिखी रखिबे এই দেখো সাজকাই তো মারে লাট্টা সত্যি কথা বললে কমিটি রাগ করবে আপনারাও রাগ করবেন আচ্ছা আপনারা বলুন হ্যাঁ বলবো উঠে পড়ে বলাটা ভালো লাগবে এই যে লজ্জা করছে বললে আপনারা হয়তো খারাপ পাবেন বলবো কষ্ট পাবেন না তো হ্যাঁ কষ্ট পাবেন আমাকে আর নাই বা ডাকবেন এই দেখুন সুন্দর কথা ভগবানকে খেতে দিলে কখনো বাজারের খাবার কিনে দিবেন না প্রথম কথা আর কৃষ্ণ নাম যদি শুনবেন দুজন দুজনকে প্রণাম করা শিখবেন প্রণাম যদি না জানেন কৃষ্ণ কথা যতই ঘটে ঢোকাও না কেন তোমার পুঁত তো ছাঁদা আছে রাধে রাধে ঘটের পুঁত যদি ছাঁদা থাকে আপনি যত গঙ্গার জল ভরে দেন না কেন কপিলেশ্বরের জল ভরে দেন না কেন জল থাকবে না না তাহলে অদীক্ষা জীবন শূন্য দিক শূন্য বান্ধবা পুত্রহীন গৃহ শূন্য সর্বশূন্য সাধ্যতা যার দেহে দীক্ষা নাই তার জীবনের কোনো দাম নাই যে কীর্তন করে মাছ খায় তার কোনো দাম নাই অবশ্যবের মুখে হরি কথা শোনা বিষ পান করা সমতুল্য তাহলে কার কাছে হরি কথা শুনতে হবে তাহলে তো সবার কাছে হরি কথা শুনে পরীক্ষিত মুক্তি পেত তাহলে শিলপাদ সুখদেব গোস্বামীকে ডাকা হয়েছিল কেন তার বাবা তো ব্যাসদেবকে ডাকতে পারতেন হ্যাঁ? আজকে যে আপনারা বসেছেন কি আসনে গো দেখা যাচ্ছে না
ত্রিপল আসন, ঠিক বলেছে। কে বাবা বলেছেন? হাতটা তোলো তো দেখি। বাহ, দুজন বলেছে ত্রিপল আসন। সত্যি ত্রিপল আসন? এবার হাত দিয়ে দেখো দেখি কি আসনটা আছে। নিশ্চয়ই এর আগে অনেক কীর্তন শুনেছেন বাবা, কত বড় বড় কীর্তনিয়ার কাছে। আমি তো দিনাদিন কাঙাল। ধুনো দেবেন না, ধুঁয়ো বন্ধ করুন, গলা বসে যাবে। আপনার যে আসনটাতে বসেছেন ওই আসনটার নাম হচ্ছে পরীক্ষিত আসন। আর আমাকে যে আসনটা আপনারা দিয়েছেন এটার নাম হচ্ছে ব্যাসাসন। আপনারা যে আজকে হরিকথা বলতে বসছেন বা শুনতে বসছেন, এই কথাটা সর্বপ্রথমে অনুপ্রেরণা করেছিল পাণ্ডুপুত্র পরীক্ষিত মহারাজ। বলে ই অবার্য, আগে কও শুনি, এর আগে কে আছে দেখি। পরীক্ষিতের আগেও একজন হরিকথা শুনেছিল, যার নাম হচ্ছে পার্বতী। অমরনাথে, আপনার মোবাইল সার্চ করলে দেখতে পাবেন অমরনাথ। অমরনাথ কেন হলো না? কৃষ্ণ নামের মতো অমৃত আর কেউ হয় না। তাই পার্বতীকে কোলে নিয়ে ভালোবাসাগুলো শিখে যান, বাড়িতে করবেন। পার্বতী দুর্গাকে বলছে যে তোমাকে আমি মন দিলাম, প্রাণ দিলাম, দেহ দিলাম, তুমি আমায় কি দিলে? পার্বতীর কথা শুনে শিব রেগে উঠেছে, আমি তোমায় কিছু দিইনি না, তুমি কিচ্ছু দাওনি। কেন দিইনি? তবে আজকে তোমাকে যা দেবো বিশ্বে কেউ দিতে পারবে না। শিব রেগে মেগে স্ত্রীকে কোলে করে নিয়ে চলছে। চললেন কোথায়? হিমালয়ের এক পর্বত, নাম অমরনাথ। তখন কিন্তু ওটা অমরনাথ হয়নি। ওই পর্বতের উপরে একটা মোরা গাছ, আর গাছের গোড়ায় পার্বতীকে কোলে নিয়ে গোবিন্দের অধরামৃত অমৃত পান করাচ্ছে পার্বতী দুর্গাকে। এখন পার্বতীকে পাঠ করাতে করাতে সে এখন ঘুমিয়ে পড়েছে। আর কৃষ্ণ নামের এমনি গুণ, মরণে যেন তারে পাই, তারে পাই গো, মরণে যেন তারে আমি পাই গো, মরণে যেন তারে পাই। আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার আঁখি যেন ঝরে গো, মরণে যেন তারে পাই, তারে পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমি যেন মরণে তোমায় পাই। কে বলছে গো? যার মা, যার বাবা যাকে ফেলে পালিয়ে গেছে। কাকে? কি গো বাবা, মনে পড়ে কাকে? একটা গাছের বাসা ছিল, সেই বাসাতে দুটো পাখি মিলে দুটো ডিম ফেলেছিল। বলে দুটো পাখি ডিম দিয়েছে? হ্যাঁ, দুটো পাখি ডিম দিয়েছে। বলে কি করে? আগে তো পুরুষ পাখি ডিম দিল, তারপরে প্রকৃতি পাখি ডিম দিল। কীর্তন দেখো, কীর্তন কেমন আছে। বলে আমরা তো জানি প্রকৃতি পাখি ডিম দেয়, মেয়ে পাখি ডিম দেয়। তা মেয়ে পাখি ডিম দেওয়ার আগে গর্ভ আগে কার হয়? কি গো বাবাগণ বলুন, মায়ের গর্ভ হয় না বাপের গর্ভ হয়? হ্যাঁ ঠিক। বলি বাবা, বাপের গর্ভে কোথায় হয়? রাইট অ্যান্সার। শুনেছ নিশ্চয়ই ইউটিউবটা, নালে উত্তর দিতে পারতা না। আগে বাবার গর্ভ হয় 1 মাস, বাবা রাখতে পারে না বলে মাকে দেয়, আর মা তাকে 9 মাস 10 দিন প্রস্ফুটিত করার পরে পৃথিবীতে আনে।
এইবারে দেখো ওই পুরুষ আর প্রকৃতির সমন্বয়ে একটি প্রকৃতি পাখি দুটো ডিম দিয়েছিল, তাতে একটা বাচ্চা হয়েছে আর একটা হয়নি, পচে গেছে। তাই যেটা হয়েছে তাকে সুন্দর করে নিয়ে পালিয়ে গেছে, আর পচা ডিমটা কিন্তু গাছের বাসায় থেকে গেছে, পচে পোকা হয়ে গেছে গো। আর ওই গাছের গোড়ায় শিব ঠাকুর পার্বতীকে হরি কথা শুনিয়েছিল। কৃষ্ণ নামের এমনি গুণ। আজকে যে আপনারা সকলে ছুটে এসেছেন আমাকে দেখার জন্য নয়, আমার গান শোনার জন্য নয়, ভগবান এসেছেন বলে আপনারা এসেছেন। হ্যাঁ কি না বলুন? কীর্তন তো আপনারা শুনেছেন, শুধু ভগবান এসেছেন বলে আপনারা এসেছেন গো। আমি অতি দীন, আমি অতিহীন, ভজনহীন, ভক্তিহীন, প্রেমহীন, কি বা জানি বলো। ওই যে কৃষ্ণ নাম বলেছিল পার্বতীকে, পার্বতী তো কখন ঘুমিয়ে গেছে, আর কৃষ্ণ নামের বীজটা গিয়ে লাগলো ওই পচা ডিমেতে, আর ওই পচা ডিমে একটা বাচ্চা হয়ে পার্বতী ঘুমিয়ে গেছে বলে পাখিটা হরি কথা শুনছে আর হু দিচ্ছে। যেই হু দিচ্ছে অমনি শিব বলে পার্বতী, তার হু দেওয়া বন্ধ হয়নি। কি তুমি ঘুমিয়ে গেছো, হু দিচ্ছে কে? শিব যখন ওপর দিকে তাকিয়ে দেয়, দু নয়ন দিয়ে প্রেমের বাড়ি পড়ছে আর কাঁদছে পাখির বাচ্চাটা। শিব তখন চিন্তা করলো, এ তো আমার মনের কথা শুনে ফেলেছে, একে যদি না মারি তাহলে তো আমি বড় হতে পারবো না। তাই ত্রিশূল ছুড়ে দিলেন পাখিটার দিকে। পাখিটা কাঁদতে কাঁদতে হরিনাম গাইতে গাইতে উড়তে উড়তে চলে আসলো কোথায় জানো? রাধা গোবিন্দের যুগল চরণে, গোলকে কাঁদছে বসে বসে রাধার চরণে। গোবিন্দ, যদিও জন্ম পেলাম, একটু নাম গাইতে আমি পারলাম না। শিবের ত্রিশূল যাচ্ছে আসছে, শিব আসলো। শিব বলছে, গোবিন্দ তোমার চরণ থেকে পাখির বাচ্চাটাকে বের করো, ওকে আমি মারবো, ও আমার হরি কথা শুনে ফেলেছে। গোবিন্দ বলছে, মহাদেব তুমি দেবাদিদেব মহাদেব, সকল দেবের উপর তুমি। তবে শোনো, তোমাকে একটা কথা বলি, ও তোমার হরি কথা শুনে ফেলেছে না তোমার মুখ দিয়ে আমার হরি কথা শুনে ওর প্রাণ এসেছে, তুমি বলো? শিব চমকে উঠল, তার মানে বুঝতে পারলাম না। শোনো দেবাদিদেব মহাদেব, তুমি যেই বৃক্ষের তলায় হরিকথা বলেছিলে, পার্বতীকে সংবাদ শুনিয়েছিলে, ওই গাছের ডালে একটা পচা ডিম ছিল। তুমি জানো, তুমি সাত্বিক বলে, তুমি প্রসাদী বলে, তোমার মুখ দিয়ে হরিকথা শুনতেই পচা ডিমে বাচ্চা হয়েছে। হরিকথা সবাই বলতে পারে, তবে সাত্বিক হতে হবে। সর্বচিষ্ট যথাপয়। অর্থাৎ দুধ খেলে মানুষের উপকার হয়, আবার সেই দুধে যদি সাপে মুখ দেয়, সেই দুধ খেলে মানুষের মৃত্যু হয়। ঠিক তেমনি হরিনাম শুনবো, হরিনাম গাইবো, আর বাড়ি গিয়ে মাছ চিংড়ি খাবো, আমাদের মাদুলি কাজ করবে না। তাই যারা কীর্তনীয় হবে, যারা প্রচারক হবে, তাদেরকে সাত্বিক হারি হতে হয়, নাহলে ব্যাসাসনে দাঁড়াতে নিজেদের লজ্জাবোধ করা উচিত হবে। চলে, এটা সামান্য আসন নয়, এটা পাকার আসন নয়, এটা মাটির আসন নয়। সেই জায়গাটা গেলে আপনারা নিজেরই বিচার করবেন যে সত্য কি মিথ্যা কথাগুলো। তখনই এবার তুমি বলো, যদি একটা মরা পচা ডিমকে তার বাবা মা ঘৃণা করে চলে যায়, তোমার বদন দিয়ে হরি কথার গুণে যদি ও প্রাণ পায়,
তুমি যদি বলো আমি ওকে এক্ষুনি বের করে দেবো, ওকে তুমি মৃত্যু দাও, তাতে আমার দুঃখ নেই। দেবাদিদেব মহাদেব গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু আমি ভুল করেছি, আমি যদি তোমার কাছে না আসতাম আমি বিষয়টা জানতে পারতাম না। তুমি আমাকে বলো না ওকে ভুলিয়া তোমারে সংসারে আইনু বেদনা বিধব্যথা। ও মন ভুলি যত মানে সংসদে যাতিয়া প্রেরণা নাও বিধব্যথা। ওগো তোমারি চরণে আসিয়াছি দয়াল, জানাবো দুঃখের কথা গো, জানাবো দুঃখের কথা। ও তোমারি চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা গো, বলিব দুঃখের জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, বিষম বন্ধন একবারে প্রভু দেখামিও মনে বঞ্চিলে দীনদাসে, বঞ্চিলে দীনদাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া ভজন করিব তব, করিব ভজন তব। জন্ম হইয়া পড়ি মায়া জালে না রইল জ্ঞান লম। না হইল জ্ঞান আর কিছুদিনে বালক হইয়া খেলিনু বালক সহ, বালক আর কিছুদিনে জ্ঞান উপজিল আমি পাঠ পড়ি অহরহ। পাঠ পড়িও হরহ বিদ্যার গৌরবে তুমি দেশে দেশে, ধনয় পার জনমরি। আমি বিদ্যা জন্মে তুমি দেশে দেশে, ধনয় পার জনমরি। আমি স্বজন পালন করিয়া কমনে, এবার ভুলিয়ে তোমারে হরি গো, ভুলিয়ে তো মানে হরি, আমার পার্থক্য এখনো ভগবতী বিনোদ কাঁদিয়ে কাঁদন অতি। ওরে না ডাকিয়া তোমায় আমার দিনই বৃথা গেছে, বলো এখনো কি হবে গতি গো, এখনো কি হবে গতি। বলো বলো দয়া আমায় বলো, অগ বলো বলো দয়া অগবরি আমায় বলো। ওরে শিব কাঁদে আর পাখি কাঁদে, বলো বলো এমন গতি আমার কি বা হবে। অগ শিবি কাঁদে আজ পাখি কাঁদে, বলো বলো দয়া এখন কি বা হবে। পাখি একবার কাঁদে আর শিবের পায়ে প্রণাম করে, ওগো বৈষ্ণব ঠাকুর দয়াল সাগর এদাসে করুণা করি, অগ দিয়া বড় ছায়া সদহে আমাদের তোমার চরণ অতিবা তোমাদের তারা তুমি কাঁদছো কেন পাখি? আমি যে অপরাধ করেছি গোবিন্দের চরণে, প্রভু প্রভু আমার একটু কথা রাখবে তুমি? বলো বলো দেবাদিদেব, তোমার কি কথা রাখলে তুমি খুশি হবে বলো? আজ আমি ওকে মারতে এসেছিলাম, আজকে যদি আমি ওর বৃত্তান্ত না জানতাম তাহলে তো আমি মেরেই ফেলতাম।
এই বড় পাপ করতাম, তুমি আমায় কথা দাও এই পাখিটা যেন একদিন বড় কীর্তনিয়া হয়ে আসে। আর পাখির বাচ্চাটা গোবিন্দকে কাঁদলেন চরণ জড়িয়ে, প্রভু আমাকে একবার তোমার পুত্র হয়ে জন্ম নিতে দাও না গো, তুমি আমার পুত্রে আসবে। হ্যাঁ প্রভু, তোমার নামে যখন আমি প্রাণ পেয়েছি, তাহলে তোমার গর্ভে জন্ম নিতে আমার ক্ষতি কোথায়? বেশ, তাই হবে। সূত্রপাত হয়ে থেকে গেল, দিন যায় রাত যায়, যুগ পাল্টে গেল। আসলো এক সুন্দর নদীর তীরে, একজন কন্যা নৌকো পারাপার করছে। ঋষিটির নাম পরাশর। পরাশর নৌকোতে উঠল, নৌকোতে উঠে দেখে একটা সুন্দর কন্যা, কিন্তু গায়ের গন্ধ মাছের মতো। মেয়েটাকে দেখে তার কাম সৃষ্টি হলো পরাশরে। তোমার নাম কি? আমার নাম মৎস্যগন্ধা। বেশ, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, যদি তুমি মনে কিছু না করো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। একই লজ্জা পেও না। শোনো, আমি একটা কথা তোমাকে বলি, মৎস্যগন্ধা, তুমি যদি তোমাকে তোমার দেহটা আমায় খানিক দান করো, আমি তোমার চিরদিনের মতো গা থেকে ওই গন্ধটা দূর করে দেব। তোমাকে সবাই ঘৃণা করে না, তোমাকে সবাই এবার আদর করবে। আজ থেকে তোমার নাম মৎস্যগন্ধা হবে না, তোমার নাম হবে সত্যাবতী। আমার বড় সাধ, তুমি একবার আমাকে আলিঙ্গন দাও, এই কামের আগুনটা তোমার কাছে আমাকে নিভিয়ে দাও। মেয়ে তখন বলছে, এই দিবালোকে কি করে আমি মিলন করব তোমার সঙ্গে? তাছাড়া আমি আইবুড়ো অবস্থায় যদি আমার গর্ভ হয়ে যায়, আমি যে কলঙ্কিত হব। বলছে না, কলঙ্কিত হবে না, এসো। কুয়াশার সৃষ্টি করে দৈপায়নে আলিঙ্গন করে জন্ম দিয়েছিল দৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাস। আর ব্যাসের ঔরসে পুত্র হলো শিলপাদ সুখদেব গোস্বামী। এই সেই পাখির বাচ্চা সুখদেব রূপে জন্ম হলো। মায়ের গর্ভে ছিল মাত্র 16টি বছর। 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 16টি বছরের পরে জানুদেশ দিয়ে প্রস্ফুটিত হয়ে তিনি চলে গিয়েছিলেন সন্ন্যাসের পথে। আর জীবনের শেষ কথা, জীবনের প্রথম কথা শুনিয়েছিলেন অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিতকে। তাহলে পরীক্ষিত তক্ষক দংশন পেয়েছিল বলে তিনি হরিকথা শুনতে এসেছেন। তাহলে আপনারা এসছেন কেন? না বলে বাবা আমরা চাঁদা দিয়েছি বলে এসেছি। না, এটা আসল কথা নয়। কথাটা কি জানেন? তাহলে কি আপনাদের সাপ কামড়েছে? বলছেন না। তাহলে কেন এসছি জানো? আমাদেরও সাপ কামড়েছে। ওই তক্ষক কামড়ালে তবু বিষ নামানো যায়, কিন্তু সংসার তক্ষক যাকে একবার কামড় দেয়, আরে রাধে রাধে, সে বিষ যে তাকে নামানো যায় না গো। তাই ভক্তি বিনোদ কাকুর কেঁদে কেঁদে বলছে, এবার আমাকে উদ্ধার করো। তাই আপনারা যে আসনটাতে বসেছেন ওটা পরীক্ষিতের আসন। ওই আসনে বসলে প্রণাম করে বসতে হয়। এখন তো আপনারা অনেকেই মানেন না, জুতো পরেই চলে যান, অপরাধ। আর এই আসনটা হচ্ছে ব্যাসাসন। তবে ওই আসনের চেয়ে এই আসনটা উঁচু করা হলো কেন? অনেকে বলবেন বাবা অনেক দূরে যারা বসে আছে তোমাকে দেখতে পাবে না বলে তাই উঁচু করা হয়েছে, তাই তো নাকি? কিন্তু না, এর তত্ত্ব লুকিয়ে আছে। আকাশে যখন মেঘ করে, ঘন ঘটা মেঘ যখন হয়, বৃষ্টি যখন হয়, সে কি উঁচু নিচু বিচার করে বৃষ্টি পড়ে? সমগতিভাবে পড়ে যায়। যার জমিনটা উঁচু, যে চাষির জমিন উঁচু, সে আগে গিয়ে কোদাল দিয়ে আল দেবে। রাধে রাধে। কেন বলুন দেখি? জল চলে পালিয়ে যাবে। কৃষক ভালো করে আল দিয়ে বাঁধগুলো বেঁধে দিয়ে গেল, বৈকাল বেলা এসে সার ফেললো, কালকে 2-4 জন করে নয় ধানটা লাগিয়ে দেব। পরের দিন সকালবেলা যখন কৃষক এসে দেখে
তার এক ফোঁটা জল নেই। সদ্য মান্না দে এখানে গান করে গেছে, কফোটা চোখের জল পেলেছ যে তুমি ভালোবাসবে। চোখের জল ছাড়া যে তাকে ভালোবাসা যায় না। আমি পথ জানতে পারি, আমি শ্লোক জানতে পারি, আমার জ্ঞান আছে, কিন্তু আমার যে ভাব নেই। যার নাই ভাব তার সারা জীবন শুধু থাকবে অভাব। যার আছে ভাব তার কোনোদিন হবে না অভাব। তাই ভগবান বলে, আমাকে গঙ্গার জলেও পাওয়া যায় না, তুলসী দিয়েও পাওয়া যায় না, ফুল দিয়েও পাওয়া যায় না, নৈবেদ্য দিয়েও পাওয়া যায় না। আমাকে সেই পায় রে যে আমাকে চোখের জলে ডাকে। অনন্যাং চিন্তন, অনন্যাং চিন্ত, অনন্য সময় যে আমাকে চিন্তা করে চোখের জল দিয়ে ভালোবাসে, আমি সকল কাজ ফেলে দিয়ে তার চিন্তা আগেই করি। এইবারে ঘন ঘটার বৃষ্টি যখন, আর এখানে চাষে মাঠে জল নেই, ধান লাগানো হয় না, তখন আপনারা নিচু জমিন যাদের আছে, যদি আপনাদের গিয়ে বলি বাবা আমি কালকে সার ফেলেছি, একটু জল আমাকে দাও না, আমি ধান লাগাবো, আপনারা দেবেন? আপনারা একটা কথা কি বলবেন জানেন, আমরা তো তোমার জল কাটিয়ে নিই নি বাবা, কি তোমার যেমন আল তেমনি পড়ে আছে, আমরা তো জল কাটিয়ে নিই নি, আমরা জল দিতে পারবো না। ঠিক তেমনি এই আসনটা উঁচু করা হয়েছে এই কারণে, এর সার জলগুলোকে আপনাদের জমিনে পড়বে, আর আপনাদের সার না কিনে বিনা সারে চাষ করতে পারবেন বলে। তাই কীর্তনিয়াকে এনে হরি কথা কৃষ্ণ কথা শুনে নিতাই গৌর হরি বল, হরি বল। আমার আসনটা উঁচু বলে আপনারা কেউ দুঃখ পাবেন না, আর রাগ করবেন না। বলতে যে প্রথম কথাটা বলেছিলাম, ভগবানকে খেতে দিয়ে কখনো নাম লিখবেন না। দেখুন মালসায় নাম লেখা আছে, ভগবান যে কোনো মালসাতে হাত দিবে দেখে সকলের নাম কাগজে লেখা আছে। ভগবান যে গোলক থেকে ছুটে আসলেন একটু খাওয়া দাওয়া করবে বলে, আপনাদের প্রত্যেকে যদি নাম লেখা থাকে, তাহলে গোবিন্দ কার মালসায় হাত দেবে বলো? যার মালসায় হাত দেবে সে তো মার খাবে। গোবিন্দ রাধারানীকে নিয়ে তাই পালিয়ে যায়। ঈশ্বরকে খেতে দিয়ে কখনো নাম লিখতে নাই, ওই সময় দান দিয়ে কখনো মাইকে প্রচার করতে নাই। তোমার তোমার ডান হাতের দান যেন তোমার বাম হাতটা না জানে, তাহলেই তোমার দান করা সার্থক হবে, তা নাহলে বৃথা তোমার জন্য। বাবা মাকে খেতে দিলে না, হরির সবাই দুটো কীর্তনিয়াকে পয়সা দিলে, এটা তোমার কালোবাজারির টাকা, এতে পূর্ণ হয় না, আদৌ পাপ হলো। আসল ভগবান হচ্ছে পিতা মাতা, তাদের চরণ সেবা করলে তোমাকে কোথাও যেতে হবে না। করেছিল মাস্টারদার সূর্য সেন, করেছিল মেদিনীপুরের একটা ছেলে বিদ্যাসাগর, আর আমরা ঘরে ঘরে তো সব সাগর হয়ে বসে আছি গো। বিয়ের আগে মা বাবার কথা শুনলাম, বিয়ের পরে বউ যা বলে তাই শুনতে হয়। হায় রে বিধাতা, কেন বা এমন মা বাবাগুলো এসেছিল পৃথিবীতে গো, যারা কাঁদতে কাঁদতে ভিক্ষা করতে করতে তাদের জীবন চলে যায়। কতবার তো দেখি গান ছেড়ে যখন ভোরের বেলায় পৌঁছে যাই নবদ্বীপে, যখন ঘুম থেকে উঠি প্রায় 11টা, 11:30, 12টা বেজে যায়, যখন নেমে দেখি 2-4 জন বসে আছে ভিখারি। মন্দিরে তো নিয়ম শৃঙ্খলতার মধ্যে থাকতে হয়, দরজা বন্ধ। যখন বেরিয়ে দেখি 2 জন বসে আছে, এখানে কি গো? তারা ছুটে এসে চরণ জড়িয়ে ধরে, প্রহ্লাদ তোমার গান শুনেছি গো, আমরা ভিখারি খেতে পাইনি,
দুটো খেতে দাও না। ওখানে তো রান্না হয়ে গেছে, দুজন অতিথি যদি বলে আমায় খেতে দাও, আমি যদি ওখানে গিয়ে বলি তখন আমাকে আবার দুটো ভগবত কথা শুনতে হয়। আমি তখন থালাটা নিয়ে এসে আমার খাবারটা নিয়ে ওপর তালাকে পালিয়ে যাই। আর এদের খাওয়া হয়ে গেলে এরা যখন যে যার রুমে ঢুকে যায়, ওই দুটো পাগলকে ডেকে আনি, ডেকে এনে ওদের খাইয়ে দিই। আর আপনারা যে আমার আঁচলে যে টাকাগুলো দেন, ওই টাকা দিয়ে ওদের কিছু কেনাকাটা করে দিই। এই আমার খেলা। আমি কোনোদিন কাউকে বলিনি যে তুমি আমাকে এত দাও। দান করলে পাপ যাবে, তবে দানটা দানের জায়গায় করতে হবে। আজকে এই গরিব আসরটাকে ধরে রাখার জন্য কতগুলো মানুষ ছুটেছে বাড়ি বাড়ি। কেউ দিয়েছে চাল, কেউ দিয়েছে ডাল, কেউ দিয়েছে কত গাল। আবার কেউ বলে তোরা কমিটি ছাড়তে পারিস না, আরেকজন বলছে ছাড়বে কি করে, ওদের যে লাভ আছে। এই কথাগুলো কারা বলে জানো? যারা কোনোদিন কোনো ভালো কাজে একটা টাকা ব্যয় করে না, তারাই বলে ভক্তের প্রসাদের আয়োজন আছে, সবাই খেয়ে ভালো বললো, ওই লোকটা বলে দুধ 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 দুধ, তোরা জীবনে খাসনি বলে তাই বলছি ভালো হয়েছে। কোন মানুষটা বলে জানো? যে কোনোদিন কাউকে দুটো খাওয়াতে পারে। এমন মানুষ আমাদের নবদ্বীপেও আছে, আপনাদের রায়দিঘিতেও আছে, না নেই বলুন? তাই দুঃখ পাবেন না, এগুলো সত্য কথা। কিন্তু সাজকাই তো মারে লাঠা ঝুটটা জগৎ ভুলায়ে, গোরস গালি গালি বি কে সুরা বৈঠে বি কলে। গরুর দুধ বাঁকে করে নিয়ে গেলে কেউ খাবে না, বলে দুধ খেলে গ্যাস হবে, মদ খেলে বল হবে। হ্যাঁ, গোরস গালি গালি বিচে সুরা বৈঠে বি কলে, মদ বসে বিক্রি হবে। আপনাদের রায়দিঘি যদি বাঁশ বাগানের ভেতরে যদি একটা মদ দোকান কেউ খুলে নিয়ে বসে, ওখানে বসে বসে সেল হবে এবং নগদ টাকায়, কোনো বাকি নাই। আর আপনি দুধকে যদি দধি করে বাঁকে বাঁকে ঘুরে বেড়ান, বলে দেখো আজকে পয়সা নেই, ধার দাও, কালকে এলে তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, গোরস গালি গালি বিকে সুরা বইটা বিকেলে, চোরকে ছাড়ো সাধুকে মারো। চোরকে পুলিশে ছাড়বে, সাধুর গারু ধরবে, বারবার দেখে বলবে কি তোমার বেল্ট লাগানো ছিল না, 500 টাকা দিতে হবে। আমরা কিন্তু লুজার ভিখারি, মহাপ্রভুর ভিখারি, আর ওনারা স্ট্যান্ডার্ড ভিখারি। অপরাধ ক্ষমা করুন যদি প্রশাসন বিভাগ থাকে। কেন? খাকি পোশাক পরে আছে তবু বলছে দাও, সরকার দিচ্ছে হচ্ছে না দাও, গাড়ির সব আছে তবু দাও, আমরা রাত জেগে বসে যদি চা খাবো দাও। তাহলে ভাবতে পারেন, চোরকে ছোড়ো, সাধুকে বাঁধো, पति के लगाओ फांसी, धन्य कलिजुग तेरी तमाशा दुख लगे और हंसी। गो का दो के कुत्ता पूछे, उसका बाछुर रहे भूखा, साला संबंधी का अच्छा खिलायो, मेरा माँ बाप के राखी रूखा, अपने प्रति से प्रेम ना बिलायो, चित चरायो दासी, धन्य कलिजुग तेरी